সর্বশেষ পরিস্থিতি জানতে তেহরান থেকে যোগ দিচ্ছেন প্রতিনিধি মোস্তফা আফজালজাদে। মোস্তফা, পাকিস্তান ও ইরাকের সাথে ইরানের নতুন জ্বালানি চুক্তি হয়েছে। বর্তমান উত্তেজনা ও নিষেধাজ্ঞার মধ্যে তেহরানের জন্য এই চুক্তিগুলো কতটা গুরুত্বপূর্ণ? আমি আপনার প্রশ্নটি বুঝতে পারিনি। মোস্তফা, পাকিস্তান ও ইরাকের সাথে ইরানের নতুন জ্বালানি চুক্তি হয়েছে। বর্তমান উত্তেজনা ও নিষেধাজ্ঞার মধ্যে তেহরানের জন্য এই চুক্তিগুলো কতটা গুরুত্বপূর্ণ? ইরানের জন্য এর দুটি অর্জন রয়েছে। একটা হলো হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান প্রচুর অর্থ উপার্জন করবে। আর দ্বিতীয় বিষয়টি যা আরো গুরুত্বপূর্ণ তা হলো ইরান হরমুজ প্রণালীর ওপর তার নিয়ন্ত্রণ সুসংহত করবে, যাতে অন্য দেশগুলো এই বিষয়ে ইরাক এবং পাকিস্তানকে অনুসরণ করে। মোস্তফা, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকার সদিচ্ছা ও সততার অভাব এই সংঘাত অবসানে প্রধান বাধা। এটি কি ইঙ্গিত দেয় যে তেহরান ওয়াশিংটনের সাথে কূটনৈতিক প্রক্রিয়ায় আস্থা হারাচ্ছে? ইরান প্রথম থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেনি। এমনকি ইসলামাবাদ আলোচনার আগেও তারা শুধু চেয়েছিল আলোচনাকে আরো একবার সুযোগ দিতে। এবং ইসলামাবাদ আলোচনার পর তারা বুঝতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না। কারণ যখন তারা আলোচনা করছিল এবং একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল, ঠিক সেই সময়ই তারা হরমুজ প্রণালী অবরোধ করে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো থেকে প্রচুর সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্র পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে নিয়ে আসছিল। তাই বহু বছর ধরে ইরানিরা বুঝতে পেরেছে যে তাদের ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা উচিত নয়। তবে এর মানে এই নয় যে তারা কূটনীতির পথ অনুসরণ করবে না। কিন্তু সেই কারণে তাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন। তো মোস্তফা, তেহরান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে কূটনৈতিক পথ খোলা রাখার ক্ষেত্রে চীনের ভূমিকাকে তেহরান কিভাবে দেখছে? চীন এখানে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ ইরানের এমন অনেক স্বার্থ যা মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে কেড়ে নেবার আপ্রাণ চেষ্টা করছে, সেই একই ধরনের স্বার্থ এই অঞ্চলে চীনেরও রয়েছে। যেমন ধরুন, হরমুজ প্রণালীতে জ্বালানি সম্পদের নিরবিচ্ছিন্ন সরবরাহ ও প্রবাহ বজায় রাখা। এছাড়াও ইরানের মতো দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, কারণ ইরান থেকে প্রচুর তেল চীনে যাচ্ছে এবং ইরানও চীন থেকে প্রচুর পণ্য আমদানি করছে। তো এমন অনেক কিছু আছে যা তাদের মধ্যে মিল রয়েছে। তো বর্তমান পরিস্থিতিতে ইরানকে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে সহায়তা প্রদান করার বিষয়টিতে চীনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ হবে। তো মোস্তফা, ইরানের দূত বলছেন যে চীন ইরান অংশীদারিত্ব তেহরানকে মার্কিন চাপের বিরুদ্ধে কৌশলগত শক্তি যোগায়। অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে এর সঠিক অর্থ কি? ইরানের সাথে চীনের এই দীর্ঘস্থায়ী সম্পর্ক ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এক বিশেষ ধরনের শক্তিশালী সমর্থন প্রদান করে থাকে। রাজনৈতিকভাবে বলতে গেলে তারা সবসময় জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের বিভিন্ন অধিবেশনে ইরানকে জোরালো সমর্থন করেছে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে হওয়া প্রস্তাবগুলোতে ভেটো দেওয়ার মাধ্যমে। অর্থনৈতিকভাবেও বর্তমানে উভয় দেশের মধ্যে অত্যন্ত সুদৃঢ় ও নিবিড় বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। যেমনটা আমি বলেছি, চীন প্রচুর পরিমাণে ইরানি তেল আমদানি করে। এর পরিবর্তে ইরান বর্তমানে চীন থেকে বিপুল পরিমাণ এবং বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে থাকে। তাই অর্থনৈতিকভাবেও এই দুই দেশের মধ্যে অত্যন্ত গভীর ও সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে। তো দুই দেশের মধ্যে 25 বছরের একটি দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তিও স্বাক্ষরিত রয়েছে, যা যুদ্ধে ধ্বংস হওয়া ইরানের অবকাঠামো নতুন করে পুনর্গঠনে বড় ধরনের সাহায্য করতে পারে।